मौलाना मोहम्मद वबारिक वसल्लम सलात व सलामुन अलैका सय्यदी या রাসূলুল্লাহ কল্লাত হিলাতি ওয়াংসা সিলাতি আদরিকনি ইয়া হাবিবাল্লাহ। আজকে থেকে হবে আচ্ছা ধরো ফাইন সাবাকাহুল হাদসু ইন সারাফা ওয়া তাওয়াদ্দা। ধরো নামাজরত অবস্থা কারো কি হয়ে গেছে, উজু ভেঙে গেছে, এখন সে কি করবে? তো কালকে আমি একটু করে বলছিলাম এটা তিন ধরনের হয়। কয় ধরনের? ইমাম হলে এক হুকুম, মুক্তাদি হলে এক হুকুম। আবার কেউ যদি কিছু আছে লাহেক, মুক্তাদের মধ্যে দুই প্রকার মুক্তাদি আছে। মুক্তাদি তিন প্রকার বা চার প্রকার, কিন্তু দুই প্রকার মুক্তাদি আছে। একটা হচ্ছে লাহেক, যে শুরু থেকে নামাজে ছিল। আবার আরেকটা হচ্ছে কি সাবেক, মানে দুই এক রাকাত যাওয়ার পরে গিয়েছে আইসা নামাজে যুক্ত। ইমামের জন্য শর্ত হয়েছে, ইমামের জন্য নিয়ম হলো ইমাম যদি ইমামতি করা অবস্থায় উজু চলে যায়, তাহলে যে জায়গা থেকে উজু চলে গেছে সে আর রুকন আদায় করবে না। ধরো কেরাত পড়তেছে নি, কেরাত অবস্থায় কি চলে গেছে, উজু চলে গেছে, সে আবার রুকু করবে না, কারণ রুকু করলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। কথা বুঝছো না? তখন সে কি করবে, কারণ তার উজু নাই, তো ওই তার বরাবর নিচে পিছনে যে আছে তার কাপড় ধরে টান দিলে তার জায়গায় আনবে, সে নাকে ধরে বেরিয়ে যাবে। কথা বুঝো না? বরাবর না থাকলে পিছনে ইমামতি করবে বাবা। হ্যাঁ, যেই আছে রিটার্ন আনবে আর কি। কথা বুঝো নাই? এখন যে ওরা কি দিবে, নামাজ আদার করাবে, ও নামাজ শেষ করবে। এখন ইমাম এখন মুসল্লি হয়ে যাবে। ইমাম কি হয়ে যাবে? মুসল্লি হয়ে যাবে। এখন ইমামে করবে কি, উজু করে আসে সে কি আর ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? শেষ কাতার যে জায়গায় দাগা পায় এই জায়গায় দাঁড়ায় যাবে। কথা বুঝছো? আচ্ছা, এখন আসো আরেকটা মাসালা। ইমাম যদি মুসাফির হয়, কি হয়? ইমাম যদি কি হয়? ইমাম যদি মুসাফির হয়, হুকুমটা কি? এইদিকে একটু তাকাও। দেখো, ইমাম যদি মুসাফির হয় এখন করবে কি? কথা বুঝো না? এখন ইমাম মুসাফিরে কয় রাকাতে সালাম ফিরে ফেলবে? দুই রাকাতে। এখন দেখা গেছে কি ইমাম দুই রাকাত শেষ করার আগে উজু চলে গেছে, এখন করবে কি? তার পিছনে যদি মুসাফির থাকে তার কোনো কথা নাই। এখন তার পিছনে আছে কে? মুকিম। কে আছে? মুকিম আছে। তো এখন সে করবে কি? তো মুকিমে আসলে মুকিমে কি করবে? এখন ইমাম কে হয়েছে? মুকিম হয়েছে। সে মুকিম অনুযায়ী কি করে দেবে? সালাত আদায়। বুঝছো? আরেকটা সুরত, এখন ধরো মুকিমে দাঁড়াইছে কে? মুকিমে। ফিসে আছে মুসাফির। ফিসে কে আছে? এখন ধরো মুকিম ইমামের নামাজ ভেঙে গেছে। মুকিম মানে কি? যে 4 রাকাত পড়ে। মুসাফির মানে যে 2 রাকাত পড়ে। এখন সে চলে গেছে, তার উজু ভেঙে গেছে। এখন মুসাফির করবে কি? তারা তো মুসাফির তো কি আছে? ইমামের জায়গায় আছে। তোমাদেরকে একটু দেখাই। দেখো, ধরো এখানে সফ 3-4টা সফ না। নিয়ম হলো কি, দেখো, যদি ইমামের উজু ভেঙে গেলে ইমামের পিছনে যে আছে এর ইমামের সামনে নিবে। কথা বুঝো নাই? সামনে নিলে এখন এই জায়গাটা খালি হয়ে গেছে না, পিছন দিক থেকে এই সামনে আসবে আবার একজন। কথা বুঝো না? এরকম পিছন দিক থেকে সামনে আসতে থাকবে। কথা বুঝছো না? এখনও সব মুসাফির ইমামের উজু ভেঙে গেছে, মুকিম ইমামের উজু ভেঙে গেছে, মুসাফির আসছে। এখন মুসাফির করবে কি? সে তো 2 রাকাতে সালাম ফিরাইতে হবে। কথা বুঝো নাই? এখন সে করবে কি? সে একজনকে কি আনবে না, এখন মুসাফির যদি মুক্তাদি হয় তো 4 রাকাতই পড়বে। কি পড়বে? 4 রাকাতই পড়বে। কথা বুঝো নাই? হ্যাঁ, এখন সে সালাম ফিরাইতে পারবে না, কারণ সে এখন ইমাম কি হয়ে গেছে? মুসাফির। তো এখন সে করবে কি? এখন করবে সে ওই আরেকজনকে তার জায়গায় বসাই দিবে। বসায় সে পিছনে চলে আসবে। মশালাটা ক্লিয়ার আছে না? সালাম ফিরাইবার আগে মশালাটা হয়েছে, এখানে 3জন ব্যক্তি লড়াচড়া করবে। প্রথমে হচ্ছে মুকিম ইমাম, ওনারও কি চলে গেছে উজু, এখন মুসাফির আসছে জায়গাত। তো মুসাফির হইলে এখন ইমাম মুসাফির না, তো মুসাফিরে তো 2 রাকাতে সালাম ফিরে ফেলবে। কথা বুঝছো না? তো এখন দেখাচ্ছে 2 রাকাতের পরে সে কি করবে? আরেকজনকে টান দেয় না, সে চলে আসবে, কারণ সে থাকলে সালাম ফিরে তুইব না। চাইলে কেটা তার মুসাফির উপর 2 রাকাতে পড়তে হবে। কোনটা? তখন তার হুকুম থাকবে না, শর্ত 4 রাকাত পড়তে পারবে না। বুঝছো? 3 রাকাত হলে তো বাজে, আর কোনো কথাই নেই। বুঝছো? হ্যাঁ, না না, নফল কেন? সে তুই মুক্তাদি বাজে, তে তখন 4 রাকাতই পড়তে হবে। আমি মশলাটা সংক্ষিপ্ত বলি, এরপর তোমাদের আবার বিস্তারিত বলবো শেষে। দেখো, অর্থাৎ কোন ইমাম
মুকিম ইমাম আছে, পিছনে মুসাফির আছে। তো মুকিম ইমামের উজু চলে গেলে মুসাফির সামনে যাবে। এখন যদি 2 রাকাতের মধ্যে হয় মুসাফির সালাম না ফিরে আরেকজন টান দিবে। কথা বুঝো না? এক। এখন যদি 2 রাকাত না হয় তাহলে 4 রাকাত শেষ করে দিবে। কথা বুঝছো? এখন পিছনে আছে মাসবুক, কে আছে? যার 2 রাকাত চলে গেছে আগে, 2 রাকাতের পর আইসে শামিল হয়েছে। কথা বুঝো না? ইমামের নামাজ শুরু করছি নি, 1 রাকাত বা 2 রাকাত যাওয়ার পর আইসা তারা শুরু হয়েছে। এখন ধরো ইমামের উজু চলে গেছে, এখন তার ইমামের যদি 4 রাকাত হয় তার হবে কয় রাকাত? কথা বুঝো না মশলাটা? 2 রাকাত পড়াইলে ইমামের 4 রাকাত হইলে রাকাত দেব। এখন সে সালাম ফিরাইতে পারবে? তো সে করবে কি, ওই সে তার পিছনে যে আছে অথবা আশেপাশে যে 4 রাকাতে আসিল ওরে আনে ও পিছনে চলে আসবে। মশলাটা বুঝো নাই? বুঝছো? উচ্চ ধরে আনতে করে বাজরে একটু ইশারা দিবে চলে আইব। কথা বুঝছো নাই? আমলে করছেন না, কাপড় ধরে টান দিবে অথবা একটু ইশারা দিবে। না মুসাফির যদি মুসল্লি হয় 4 রাকাতই পড়তে হবে। 4 রাকাতই। ইমাম হলে 2 রাকাত। কথা বুঝছো না? 4 রাকাতের নামাজ নিজে নিজে পড়লো 2 রাকাত। দেখো কাটা বাজি এখন না বুঝলে কি হরম, কিতাবে যাই আছে দেখুইতে। দেখো এখন যদি কোনো মুসল্লির উজু ভেঙে দেয়, কার? এখন মুসল্লি করবে কি, সে নাক ধরে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে উজু করে তার আসার জায়গা যদি মানে যে জায়গা থেকে উজু যে জায়গায় ছিল জায়গায় আসা সম্ভব হয় তে আসবে, না আসলে যে জায়গায় একবারে কি পিছনে দাঁড়ায় যাবে। কথা বুঝো নাই? কথা বুঝো নাই? হ্যাঁ। এখন সে আইতে আইতে কি চলে গেছে, জামাত শেষ হয়ে গেছে। এখন সে আইটটা কত সুন্দর করে মসজিদের ভিতরে যাব না বারিন্দাত কর্নার একবারে উজুখানার সাথে যে জায়গাটা লাগা এই জায়গাতে নামাজ শেষ করবে। কথা বুঝছো? মশলা বুঝছো না? আচ্ছা ধরো এবার বলতেছে, দেখো ফাইন সাবাকাহুল হাদসু, যদি তার হাদস সাবেক হয়ে যায়, সাবেক মানে কি চলে যায়, তো ইনসারাফা সে চলে যাবে। সে কই থেকে চলে যাবে? নামাজ ছেড়ে চলে যাবে। ওয়াতাওয়াদ্দা, এবং সেখানে কি করবে, সে আবার নতুন করে উজু করবে। ওয়াবানা আলা সালাতি, এবং যেখান থেকে নামাজ ভেঙে গেছিল সেখানে এসে কি করবে, বেনা করবে। আলা ইন লাম ইয়াকুন ইমামান, যদি সে কি না হয় ইমাম। আচ্ছা ফাইন কানা ইমামান, আর যদি কি হয় ইমাম হয়, ইস্তাখলাফা, সে একজন খলিফা বানাবে, তার মানে পিছনে যে ছিল ওরে নিয়ে আসবে। ওয়াতাওয়াদ্দা, এবং সে উযু করতে হবে। ওয়াবানা আলা সালাতিহি মা লাম ইয়াতাকাল্লাম, যতক্ষণ না কথা কইবে কারোর সাথে ততক্ষণ পর্যন্ত সে নামাজের ভিতরে আছে এরকম ধরা হবে। কথা বুঝো নাই? ধরো আমাদের জামিয়া মসজিদ থেকে ভিতরে আমরা নামাজে দাঁড়াইলাম, এখন উজু চলে গেলে আস্তে আস্তে উজুখানা অনেক দূর না, মোটামুটি তো একটু দূর। এখন আসা যাওয়ার মধ্যে হাঁটা চলা পাওয়া গেছে না, তো নামাজে হাঁটা চলা করলে তো কি হয়ে যায়, নামাজ ভেঙে যায় কেবলা ঘুরে গেলে। কিন্তু তুমি তো কথা না বলো, তার মানে তুমি এখনো নামাজ অবস্থায় আছো। তুমি আবার গিয়ে দাঁড়াইলে যেখান থেকে নামাজ ভেঙছে এখান থেকে শুরু করবো। বুঝে গেছেন? আচ্ছা ধরো বলে ইস্তেনাফু আফজালু, এখনো সে যদি কি হয়, মুসল্লি হয়, কি হয়, এখন দেখা গেছে কি সে আস্তে আস্তে কি গেছে, নামাজ শেষ হয়ে গেছে। এখন করবে কি, বলতেছে আবার নতুন করে শুরু করাটা আফজল। কারণ কি, তার মধ্যে এবং নামাজের মধ্যে অনেক আটা চলা হয়েছে, কেবলা পরিবর্তন হয়েছে। কথা বুঝো না? আবার ইমাম রয় আইসা পাইছে না, 2 রাকাত শুধুমাত্র পড়তে পারছে। কথা বুঝো না? এজন্য বলছে আবার শুরু থেকে শুরু করাটা কি আফজল। বুঝছো? যেও না ইমাম চলে আসলো তো সে মুসল্লি হয়ে যাবে। এবার আসো ওয়াইন্নামা ফাহতালামা আও জুন্না আও আও গুমিয়া আলাইহি আও কাহকাহা ইস্তানাফাল উযু ওয়াস সালাত। দেখুন নামাজ অবস্থায় ঘুমায় গেছে, কি গেছে নামাজও ঘুমায় গেছে, আবার এই ঘুমের মধ্যে আবার ইহতালাম হয়ে গেছে। এখন হুকুম কি হবে? কথা বুঝো নাই? আচ্ছা, অথবা নামাজ অবস্থায় তার সে কি হয়েছে, পাগল হয়ে গেছে, অথবা নামাজ অবস্থায় সে বেহুশ হয়ে গেছে, সেজদা দিছি নি এক সেজদায় বেহুশ। বুঝছো? লামা করে চলে গেছে। আও কাহা, অথবা অট্টহাসি দিছে। কি দিছে? অট্টহাসি মানে কি, হ্যাঁ দাঁত বের হইব, আওয়াজ হইব, অন্য শুনবে। দেখো অন্য কেউ শুনলে তো বলতেছে ইস্তানাফাল উযু ওয়াস সালাতা, তাহলে সে কি করবে, ওই ওই অবস্থার মধ্যে সে উযুও ভাঙবে, তার নামাজও আবার নতুন করে উযু করবে, আবার নামাজ পড়তে হবে। গুনাহ হইব, যে আসাবে আর গুনাহ করব। বুঝছো কথা কি বুঝছো? হ্যাঁ হাসি দিলে উযুও ভাঙবে, নামাজও ভাঙবে। কিন্তু বুঝি নাই,
আচ্ছা দেখো তোমরা আসে না এখন দেখো ওয়াইন তাকাল্লামা ফি সলাতিহি সাহিয়ান আও আমিদান, কেউ যদি নামাজের মধ্যে ভুল ক্রমে কিংবা ইচ্ছাকৃতভাবে কি বলে কথা বলে, বলতেছে বাতালাত সলাতু, তার কি হয়ে যাবে নামাজ পড়ে যায়। এখনো সব কেউ যদি হাসি দেয়, হাসি দেওয়ার সময় বলে আলহামদুলিল্লাহ, নামাজ ভাঙবে কিনা? ভাঙবে না, নামাজ ভাঙবে। কথা বুঝছো? কারণ আলহামদুলিল্লাহ এটা একটা তসবি কি। তবে ইয়ার হামুক আল্লাহ কারো জবাব বললে ভেঙে যাবে, কথা বুঝো নাই? হুম, অথবা সালাম দিলে সালামের জবাব দিলে, এগুলা করলে কি হয়ে যাবে নামাজ ওয়াজিব। তো এখন তো তুমি তো নামাজের মধ্যে আছো, তোমার তো আর ওয়াজিব না তোমার উপর, কথা বুঝো নাই? বাহি টানের গেছে গা, যে দিব ওর কি ওর নামাজ চলে যাবে। দেখো আচ্ছা দেখো না, কোনো নামাজে পারবো না ওয়াজিব। দেখো এখনো সময় আমরা কিছু কি করি, এখনো সময় নামাজের মধ্যে যদি কেউ এমন কথাবার্তা বলে, এক হরফ বা দুই হরফ উচ্চারণ হলে তার নামাজ কি যাবে? বাতিল। আচ্ছা, এফরস নামাজের মধ্যে গলাকে কেড়ে কেড়ে দেওয়া, এরকম দেওয়া অযথাতে, কিসের কারণে? বিনা কারণে, তাহলে নামাজ ভেঙে যাবে। এখন কারো যদি মনে করো কি যায়, মানে মুখের মধ্যে কফ আটকে গেছে, অথবা তার তেলাওয়াত কি হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, ইত্যাদি কারণে দিলে কি হবে না, নামাজ ভঙ্গ হবে। বুঝছো? কিন্তু অযথা দিলে, বিনা কারণে বিনা উজর দিলে, গলা কেড়ে কেড়ে দিলে কি যাবে? ভেঙে। আচ্ছা দেখো কোনটা কোরআন শরীফ পড়লে তো নামাজ ভাঙবে না বাজে, বাহিরের কোনো কথা বললে, বুঝছো? এটা আর কি। এবার আসো ওয়াইন সাবাকাউল হাদুসু বাদামা কাদা কদরত তাশাহুদ, গুরুত্বপূর্ণ মাসালা দিকে দেখো। আমাদের মধ্যে এবং সাহাবানের মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে? আচ্ছা, পার্থক্যটা সামনে গিয়ে আমি বলবো। আচ্ছা, এগুলো কি বলছে দেখি, দেখো ওয়াইন সাবাকাউল হাদুসু, যার হাদুস উজু চলে গেছে, বাদামা কাদা, বসার পরে কাদরাত তাশাহুদ, তাশাহুদ পরিমাণ বসছে, বসার পরে কি চলে গেছে? উজু চলে গেছে। তাওয়াদ্দা ওয়া সাল্লামা, সে কি করবে? উজু করবে এবং আয়সা সালাম ফিরাবে, বুঝো নাই? তাশাহুদ পর্যন্ত বসছে, আত্তাহিয়াতু পড়া শেষ, দুরূদ শরীফের মধ্যে আছে, হ্যাঁ 4 রাকাতের সময় আছে, 2 রাকাতের সময় কি আর কি সালাম ফিরায়নি। এখন কি চলে গেছে? উজু চলে গেছে। উজু চলে গেছে, সে কি করবে? উজু করবে, আয়সা সারা দুরূদ শরীফ পরে কি করে দেবে? সালাম ফিরায়। কথা বুঝছো? আচ্ছা, ওয়াইন তাআম্মাদাল হাদাসা ফি হাযিহিল হালত, এখন বলতেছে 4 রাকাতের মধ্যে তাশাহুদ পড়ার পর যদি ইচ্ছাকৃত কি দেয়, হাওয়া সারে, অথবা উজু ভঙ্গ করে ফেলে, আও তাকাল্লামা, অথবা কি করে? ইচ্ছাকৃতভাবে কথা বলে, আও আমালান, অথবা এমন এক কোনো কাজ করে, ইউনাফিস সলাতা, যে কাজটা নামাজকে বাধা দেয়, তাম্মাত সলাতু, তার নামাজ হয়ে যাবে। মশলা বুঝো নাই? বুঝো নাই? আবার শোনো, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে আর কি। না না, নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ তো ভেঙে গেছে, ব্যাঙ্গার সাথে সাথে পরিপূর্ণ হয়ে যাবে। আমি শেষ করি বাজে, কথা তো কিছু বাকি আছে। অর্থাৎ এদিকে তাকাও, কেউ যদি তাশাহুদ পরিমাণ বসার পরে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে, ইচ্ছাকৃতভাবে কি করলো? সালাম দিল, অথবা কোনো কথা বললো, অথবা উজু ভেঙে ফেললো, অথবা কথা বললো, যে কোনো অথবা এমন কোনো কাজ করলো যেটা নামাজ অবস্থায় করা যায় না, এরকম কোনো কাজ করলে তার নামাজ কি যাবে? ভেঙে। কথা বুঝছো? কতটুক পরিমাণ বসার পরে? তাশাহুদ পরিমাণ করতে। কাজটা হইতে হবে কি ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত হলে হবে না। যেমন উজু জায়গা, এটা কি আমার ইচ্ছাকৃত? ধরো উজু আমি কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারতেছি না, চলে গেছে, এখন না একটু আইছিল, আমি আর একটু জোর দিয়ে বের করে দিছি, তো এটা হবে ইচ্ছাকৃত। কথা বুঝছো? তো ওই অবস্থায় নামাজ কি যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে ইমাম আজমের মত। কার মত? সামনে একটু মত পার্থক্য বলবো, এটা আমি বিস্তারিত সামনে বলবো। দেখো ওয়াইন রাআল মুতায়াম্মিমুল মাআ ফি সালাতিহি, এখন তায়াম্মুমকারী, তো সে তায়াম্মুম করে কি করছে? নামাজ শুরু করছে। 2 রাকাত পড়ার পরে, এই 2 রাকাত পড়ার পরে দেখতে পাচ্ছে তার আশেপাশে পানি চলে আসছে, অথবা কেউ পানি নিয়ে আসছে, তার জন্য তার নামাজ বাতিল হয়ে যাবে। সালা বুঝো নাই? কি হয়েছে? হ্যাঁ, 3 রাকাত পড়লে বাতিল হয়ে যাবে গাছে। যদি তায়াম্মুমকারী তায়াম্মুম অবস্থায় নামাজ আদায় করে এবং নামাজের মধ্যেই সে পানির কি হয়? ব্যবহারে সে মানে সন্ধান পায়, অথবা উপযোগ্য হয়, কুদরত হয়, তাহলে সে কি হয়ে যাবে? নামাজ বাতিল হয়ে যাবে। আবার উজু করে কি করতে হবে? নামাজ পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, এরপর আসো, এটা গেল, এরপর সামনে যাও।
ওয়াইন রাওয়াহু বা'দা মা কাদা কদরাত তাশাহুদ, বলতেছে এখন যদি তাশাহুদ পরিমাণ পড়ার পরে সে পানি দেখে, কথা বুঝো না, আও কানা মা সিহান, অথবা সে মোজার উপরে কি হয় মাসাকারি হয়, ফান কাদাত মুত্তাদু মাসাহু, এবং মোজার মুদ্দত পরিমাণ কি হয়ে যায় শেষ শেষ যায়, আও খালা খুফাই কি বি আমলিন কলিলিন, অথবা নামাজে বসা এদিকে তাকাও এমন কোনো কাজ করছে ছোট কাজের মাধ্যমে মোজা খুলে গেছে, তো মোজা খুললে কি হয়ে যায় আমাদের মতে উজু ভেঙ্গে, আর উজু ভেঙ্গলে নামাজ থাকবে। আচ্ছা দেখো, আও কানা উম্মিয়ান ফাতাআল্লামা সূরাতান, অথবা উম্মি ব্যক্তি সূরা শিখে ফেলছে, কি ছিল সে উম্মি, নামাজের ভিতরে তার সূরা মুখস্থ হয়ে গেছে, অথবা তার সূরা যেটা ভুলে গেছিল সেটা স্মরণ চলে আসছে, ঠিক আছে। এরপরে আউ উরিয়ানান ফাওয়াজাদা সবান, অথবা উলঙ্গ অবস্থা নামাজ পড়তেছে নি, নামাজের ভিতরে কি চলে আসছে তার কাপড়, অথবা কাপড়টা কিভাবে আসতে পারে, ওইটা কাপড় কিনার টাকা কেউ নিয়ে আইছে, অথবা কাপড় কেউ মানে কি ধরা দিছে এরকম আর কি। দেখো আহ মুমিয়ান, অথবা ইশারাকারী ফাকাদারা আলা রুকুই ওয়াস সুজুদি, এতক্ষণ শুয়ে সে ইশারা নামাজ পড়ছে, কিন্তু তাশাহুদ পরিমাণ বসার পরে যাওয়ার পরে তার রুকু সাজদা করার কুদরত শরীর চলে আসছে, কথা বুঝো নাই। আচ্ছা দেখো, আও তাজাক্কারা, অথবা তার স্মরণ হয়েছে যে আন্না আলাইহি সলাতান কবলা হাজিহি, মনোযোগ দাও, অথবা তাশাহুদ পরিমাণ পড়ার পরে তার মনে হয়েছে যে আন্না আলাইহি সলাতান, তার উপরে কি আছে নামাজ আছে, কবলা হাজিহি কোনো কাজা নামাজ আছে, ধরো জোহর নামাজ পড়তেছে অথবা আসর নামাজ পড়তেছে, দেখা যাচ্ছে কি তাশাহুদ পরিমাণ বসার পরে তার মনে হচ্ছে আরে আমার উপরে তো কি আছে জোহর নামাজ কাজা আছে। আচ্ছা দেখো, আহাদাস আল ইমামুল কারিউ, অথবা ইমাম কি হয়েছে কারি ইমাম কি করছে হাদস করে ফেলছে, ফাস্তাকলাফা উম্মিয়ান, উম্মিরে খলিফা বানাইছে, পিছনে উম্মি ছিল, উম্মি মানে কি যে কোরআন পড়তে পারে না, এর না সামনে দিছে। আও তলাতি শামসু ফিল সালাতিল ফজর, অথবা জোহর নামাজের মধ্যে তাশাহুদ পরিমাণ বসার পরে সূর্য উঠে গেছে, কথা বুঝছো। আও দাকালা ওয়াক্তুল আসর, অথবা আসর নামাজ, জোহর নামাজ পড়তেছে, আসর নামাজ কি চলে আসছে, মানে জোহর নামাজ পড়তেছে তাশাহুদ পরিমাণ বসার পর কি চলে আসছে আসর ওয়াক্ত, অথবা আসরফিল জুমা, অথবা জুমার দিন জুমার নামাজ পড়তে পড়তে কি চলে আসছে আসরের ওয়াক্ত চলে আসছে। আও কানা মাসিহান আলা জাবিরাতি, অথবা দেখো মুজা পট্টির উপরে মাছও করছিল, তার কোনো ব্যান্ডেজ ছিল, এখন দেখা গেছে কি তাশাহুদ পরিমাণ বসার পরে ব্যান্ডেজ শুকায় খুলে পড়ে গেছে, কথা বুঝো নাই। ফাসাকাতাত আনবুর তার কত স্থান থেকে কি জবিরা পড়ে গেছে। আও কানাত মুস্তাহাজান ফাবারিয়াত, অথবা মুস্তাহাজা মহিলা, ঠিক আছে, সে কি হয়ে গেছে ইস্তাহাজা থেকে ফাঁক হয়ে গেছে। বাতালাত সলাতুহুম ফি কওলি আবি হানিফা, উল্লিখিত কাজের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে নামাজ বাতিল হয়ে যাবে, কথা বুঝো নাই। হ্যাঁ, কিন্তু সাহাবান বলতেছে নামাজ কি হবে না, বাতিল হবে। এখন সূত্র কি, অনেকগুলা কথা বলছেন, আমি একটা একটা আবার বলি। কে তাশাহুদ পরিমাণ বসার পরে মাসে কারেছিল, তো দেখা গেছে কি তার মুদ্দত শেষ হয়ে গেছে, অথবা তায়াম্মুম কারেছিল তার তায়াম্মুম কি ফানি পাইছে, অথবা সে উলঙ্গ ব্যক্তি ছিল কাফর পাইছে, অথবা কি ইশারাকারী ব্যক্তি রুকু সাজদা করার মতো কুদরত হয়েছে, অথবা কেউ ফজর নামাজ পড়তেছে তাশাহুদ পরিমাণ বসার পরে সূর্য উঠে গেছে, অথবা ইমাম কি করছে উম্মিরে কি বানাইছে ইমাম বানাইছে, অথবা আসর নামাজ পড়তে পড়তে জোহর নামাজ বা জুমার নামাজ পড়তে পড়তে আসর নামাজ হয়ে গেছে, ঠিক আছে, পট্টির উপরে মাছে খুলে পড়ে গেছে শুকিয়ে, উল্লিখিত অথবা মুস্তাহাজা মহিলা ফাঁক হয়ে গেছে, উল্লিখিত অবস্থায় ইমাম আজমের মতে নামাজ কি যাবে বাতিল। কারণ কি, ইমাম আজমের মতে নামাজের শেষ ফরজ হচ্ছে খুরুজু বিসুনআতিহি, কোনো একটা কাজের মাধ্যমে বের হওয়া নামাজ থেকে, কথা বলছো না। কিন্তু উল্লিখিত যে ঘটনাগুলো বললাম এগুলা একটাও তুমি কাজ করে বেরিয়েছো না, অটোমেটিক এগুলা কি হয়ে গেছে বের হয়ে গেছে, কারণ তোমার মোজার মধ্যে শেষ হয়ে গেলে এটা কি তুমি নিজে শেষ করছো, এটা একটা নিয়মে শেষ হয়ে গেছে। হাইজা মহিলা ফাঁক হয়ে গেছে, এটা কোনো তার কি নাই হাত, কথা বুঝো না। ফজর নামাজ পড়তেছো সূর্য উঠে গেছে, তোমার হাত আছে। ইমাম আজম বলতেছে যেহেতু নামাজের কি পাওয়া যায় না শেষ ফরজ, এই জন্য উল্লিখিত সুরতের মধ্যে তার কি হয়ে যাবে নামাজ ভঙ্গ হয়ে, যে সাহাবান বলে কি না নামাজ ভঙ্গ হবে, কারণ কি উনাদের মতে তাশাহুদ পরিমাণ বসলে নামাজ হয়ে যাবে, তো উনি তো তাশাহুদ পরিমাণ বসার পরে এতগুলা কাজ হয়েছে, মশলাটা ক্লিয়ার হয়েছে, বুঝছো রে। সাহাবানের মতে কি তাশাহুদ পরিমাণ বসার পরে যদি ভূমিকম্প চলে আসে, ঠিক আছে, ভূমিকম্প চলে আসে অথবা এই কাজগুলা হয়, তাহলে তার নামাজ কি যাবে। হ্যাঁ, আর আমাদের মতো ভূমিকম্প আসে তুমি কি করতে দিব, ইচ্ছা করে দূর দিয়ে দিব, কথা বুঝো না, তো মনে ইচ্ছা থাকে তোমার নামাজ হয়ে যাবে, কথা বলছেন। এক কথায়
ইমাম আজমের মতে নামাজের শেষ ফরজ হচ্ছে কোন একটা কাজের মাধ্যমে বের হওয়া, ঠিক আছে? এই কাজটা সুন্নত পদ্ধতি হোক বা গায়ের সুন্নত পদ্ধতি হোক। আর সাহাবান বলতেছে শেষ বৈঠকের মধ্যে তাশাহুদ পরিমাণ বসলে হয়ে যাবে। বোঝা গেছে? এতটুকু না। আপনার প্রশ্ন আছে কিনা? হ্যাঁ কি তার বেলা ইমাম আজমের মতো কি হবে না, নামাজ হইতো না। ফতোয়া ইমাম আজমেরটার উপরে। ইমাম আজমের মতো তো ইচ্ছাকৃত কাজ পাওয়া যায় নাই, তো সে করবি কি? এরকম আসলে একটু জোরে চেষ্টা করে দিবে, ইচ্ছাকৃত হয়ে যাবে। বুঝানো মশলা। আরে বাজি, ইমাম আজমের মতো শেষ ফরজ হচ্ছে ইচ্ছাকৃত কোনো কাজ করার মাধ্যমে নামাজ থেকে বের হয়ে যাওয়া। তো শাহাদাত পর্যন্ত বলেও তো ইমাম আজম বলতেছে না তোমার আরেকটা ফরজ বাকি আছে, ইচ্ছাকৃত ভাবে নামাজ থেকে বের হওয়া বসলে হয়ে যাবে। তা আমরা তো ফতোয়া বলতেছি ইমাম আজমেরটার উপর। বুঝছো? আচ্ছা পড়াশো। বাবু কাদাইল ফাওয়ায় তাক শ্লোক একসাথে দেখো। কাজা নামাজ আদায় করার কি পদ্ধতি। এখন কাজা কাকে বলে? কাজা এবং আদার মধ্যে বিস্তারিত উসুলের শাসনের মধ্যে আছে। কাজা কাকে বলে, আদা কাকে বলে। কাজা কখন আদা অর্থে আসে, কখন আদা কাজা অর্থে আসে, ঠিক আছে? আমরা বলি না কোরআন শরীফে, আমরা নামাজের মধ্যে তো বলি অনেক সময় কাজাটা আদা অর্থে আসে না, অনেক সময় আছে, এগুলো অনেক উদাহরণ আছে এখানে মধ্যে। দেখো কাজা বলা হয়, এদিকে দেখো, আদা বলা হয় যে বস্তুটা তোমার উপরে আসছে হুবহু সেটাকে আদায় করে দেওয়া, এটাকে কি বলে? আদা। তসলিম ও নফসিল উজুব, তসলিম ও নফসিল উজুবটারে আদায় করা, এটারে কি বলে? আদা বলে। যেমন ধরো যখন নামাজ তোমার এই ওয়াক্ত ফরজ হয়েছে, এই ওয়াক্তর মধ্যে আদায় করাটা এটা কি আদা। কারণ কি? কারণ তোমার উপরে যখন নামাজটা যেভাবে ফরজ হয়েছে এই ওয়াক্তর মধ্যে আদায় করছে। আর কাজা বলা হয় তসলিম ও মিসলিল উজুব, মানে কি নফসিল উজুবটা তুমি কোনো কারণে কি করতে পারছো না, আদায় করতে পারছো না, তখন এটার মিছিল আদায় করে দেবে, এটারে কি বলে? কাজা বলে, ঠিক আছে? আচ্ছা দেখো, ধরো ওমান ফাতাত হু সলাতুন, যার নামাজ ফত হয়ে গেছে, ফত মানে কি হারিয়ে গেছে বা ছুটে গেছে, হারিয়ে যায় না, ছুটিয়ে যায় আর কি। দেখো কাজা শেষেটারে কি করবে? নামাজ পড়া যেমন ফরজ, কাজা করাও ফরজ। নামাজ আদায় করাও যেমন ফরজ, কাজা করাও কি। অনেক মানুষ আছে দূর কাজা হয়েছে কার ফরন লাগবে না, না, কাদা করণ তখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ কি তুমি তো আদা তো করছো না, আবার কাজা করছো এক গুণা, আবার আদায় না, এটারে কাজা আদায় না করলে আরো গুণা। কথা বুঝো না রে? এই জন্য নামাজ কাজা হইলে কি করতে হবে? আদায়। বুঝো না? ফরজ, যদি ফরজ নামাজ কাজা হবে ফরজ গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। হ্যাঁ, জোহর নামাজ হয়ে যাবে। এটা বলতেছি, এটা শেষ করি, তোমার কথাটা আসবে। হ্যাঁ দেখো না বাজি, তুমি তো শেষ করি নাই, তোমরা যদি শুরুতে এমন প্রশ্ন শুরু করে দাও। দেখো এখানে শেষ করলে তোমাদের কথার উত্তর সব চলে আসবে। দেখো তো দেখো কাজা সে এটারে কি করবে? কাজা আদায় করবে। ইজা জাকার যখনই স্মরণ হয়, মানে যখনই স্মরণ হয়ে আর আমার 3 নামাজটা কাজা রয়ে গেছে, তো তৎক্ষণাৎ কি করে দিবে? এটা আদায় করতে হবে। দেখো ওয়াকাদ্দামাহা, ওই কাজা নামাজটারে কি করবে? আগে পড়বে, মুকাদ্দম করবে আলা সলাতিল ওয়াক্ত, ওয়াক্তি নামাজের আগে। ধরো তুমি যোহর নামাজ পড়তেছো, এখন যোহর নামাজের আগে তোমার ফজর নামাজ কাজা হয়ে গেছে, এখন আগে কাজা নামাজটা আদায় করবা, তারপরে কি করো? যোহর নামাজ পড়বা। বুঝছো নি হাসান? হ্যাঁ হ্যাঁ, এখন যদি সময় না থাকে, মানে তুমি ফজর নামাজ পড়তে যদি শুরু করো, তো জোহর কাজা হয়ে যাবে, তা আগে জোহর পড়বা। কথা বুঝো না? কিন্তু ওয়াক্ত থাকলে আগে কি পড়তে হবে? কাজাটা আদায় করতে হবে। দেখো ইল্লা, যদি তোমার কথা বলতেছে আইয়া কাফা ফওতা সলাতিল ওয়াক্ত, যদি কি না হয় ওয়াক্তিয়া নামাজ ফত হওয়ার আশঙ্কা না হয়, তাহলে কি করবে? কাজা নামাজটা আগে পড়বে, তারপর ওয়াক্তের নামাজ। ফায়ুকাদ্দিমু সলাতাল ওয়াক্তি আলা ফায়েতা, তখন কি করবে? ওয়াক্তিয়া নামাজকে মুকাদ্দম করবে আলাল ফায়েতা, ওই কাজা নামাজের উপরে। কথা বোঝা গেছে? বুঝছো? আচ্ছা পড়াশো। সুম্মা ইয়াকদিহা, এতপর ওয়াক্তিয়া নামাজ আদায় করার পরে কাজা নামাজ কি করবে? আদায় করবে। ওয়ামান ফাতাতহু সলাতুন সলাওয়াতুন, এখন কার যদি এদিকে থাকো, কার যদি 5 ওয়াক্ত বা 6 ওয়াক্ত নামাজ, কোন কিতাব আছে 5 ওয়াক্ত, কোন কিতাবে এর কম নামাজ কাজা হয়, ধরো একদিনের নামাজ কাজা হয়েছে,
অথবা 5 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে তারা বলে সাহিবুত তরতিব। কি বলে? তো যেভাবে তার নামাজ কাজা হয়েছে, যেমন ধরো ফজর নামাজ থেকে যদি কাজা হয়, মনোযোগ দাও, গুরুত্বপূর্ণ মশলা, ফজর নামাজ থেকে যদি কাজা হয় তা কাজা আদায় করার সময় তুমি সিরিয়াল ঠিক রাখতে হবে। কি কইছি? ধরো ফজর, জোহর, আসর, মাগরিব, তুমি ফজর পরে আসর পরে গেলে নামাজ হবে না, তুমি সাহিবুত তরতিব। সাহিবুত তরতিব মানে কি বলছি? যারা একসাথে 5 ওয়াক্ত বা 6 ওয়াক্ত নামাজ কি হয় কাজা, বুঝো না? যার 6 ওয়াক্ত নামাজের কম কাজা হয় তারে কি বলে? সাহিবুত তারতিব বলে। বলো না রে, কি বলে? সাহিবুত তারতিব। তারা তারতিব অনুযায়ী কি করতে হবে? কাজা নামাজ। এখন আসো, তোমার যদি কি হয়ে যায় 6 ওয়াক্ত নামাজ বেশি কাজা হয়ে যায়, তখন আর তুমি সাহিবুত তারতিব থাকবে। যখন তুমি চাইলে উল্টা পাল্টা আদায় করতে পারো, ফজর পরে জোহর পড়তে পারো, অথবা ফজর পরে আসরও পড়তে পারবো। বুঝছো হাসান? মনোযোগ দাও, কথা বুঝছো? ওমান ফাতাতহু সালাফাতুন, অনেকগুলা নামাজ যদি কি হয়ে যায় ফত হয়ে রাত্তা বাহা, সেগুলাকে তরতিব দিবে, মানে কি নিয়ম অনুযায়ী বিন্যাস করে পড়বে। আরে মনোযোগ দাও না রে। মানে ফরজ ফিরালাইছি, হ্যাঁ কি আলাইছে মানে হাজার হইছে, হ্যাঁ, কি নামাজ হবে না যদি সাহিবুত তারতিব হোক। মনোযোগ দাও, কেউ সাহিবুত তারতিব, এখন দেখা গেছে কি সে কি কাজা নামাজ আদায় না করে ওয়াক্তিয়া নামাজ পড়ছে, সময় আছে, তখন তোমার কি হবে না? ওয়াক্তিয়া নামাজ আদায় হবে, আগে কাজা আদায় করবা, তারপরে কি করবা? আর যদি খেয়াল না থাকলো বাজে, খেয়াল থাকতো না করে, কথা বুঝো না? এখন যদি তোমার কি আছে ওয়াক্তিয়া নামাজ সময় নাই, ঠিক আছে, কাজা নামাজ পড়লে ওয়াক্তিয়া সময় নাই, তখন ওয়াক্তিয়া পড়বা, কথা বুঝছো? আচ্ছা দেখো, এরপর বলতেছে দেখো কামা ওয়াজাবাত ফিল আসল, যার দেখো বলতেছে রাত্তা বাহা ফিল কাজা, সে কাজার ক্ষেত্রে কি করবে? তরতিব দিবে, মানে নিয়ম অনুযায়ী পড়বে। কামা ওয়াজাবাত ফিল আসল, মূলের মধ্যে যেভাবে তার উপরে কি হয়েছিল ওয়াজিব, মূল মানে কি আসলগত মানে কি আগে ফরজ হয়েছিল, ফজর নামাজ হয়েছিল, তারপরে জোহর নামাজ, তারপরে আসর নামাজ। আচ্ছা দেখো, ইল্লা তবে আনতাজিদ আল ফাওয়াইত আলা খামসি সালাওয়াত, যদি ফায়তা নামাজ কাজা নামাজ যদি 5 ওয়াক্তের বেশি হয়ে যায়, বলতেছে ফায়াসকিতু তারতিবু ফিহা, সেক্ষেত্রে তার তরতিব চলে যাবে, চাইলে কি করতে পারবে? উল্টা পাল্টা করতে। আচ্ছা দেখো, তাহলে শেষ, এতটুকু পর্যন্ত আমাদের কথা বুঝছো? এ ধরো